প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন ডিসপ্লেতে যে লোগোটা দেখছেন সেটার টিউটোরিয়াল হবে। সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে হবে কোনো স্পিক ছাড়া, কারণ আমি বেশি কোনো কথা বলে নাই, জাস্ট প্রথম 25 সেকেন্ড ছাড়া। এইটুকু বলতে হয় আপনার কাছে একটি সাবস্ক্রাইব তো সাবার দরকার আছে। যদি আপনি ভুলে যান দেন আপনার প্রবলেম হলে অবশ্যই ভিডিওটা ব্যাক করে দেখে যাবেন। নেক্সট টাইম হয়তো আগের কথা আর বলা হবে না। এখন আমি সরাসরি মোবাইল ডিসপ্লেতে চলে আসলাম। এখন পিক্সেলল্যাব অ্যাপসে ঢুকলাম। আমি পিক্সেলল্যাব অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন। আমি ফোনটা রুটেট করে নিলাম আপনার সুবিধার জন্য। অবশ্যই নিচের দিকে দেখুন 4টা অপশন আছে। এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে টেক্সট এডিট, আর সাইডে যেটাতে টাচ করছি সেটা হচ্ছে ইমেজ এডিট। এটাতে এখন আর কাজ করবো না। উপরে দেখুন সাইডে 3 ডট আছে, 3টা ডট আছে। 3টা ডটের উপরে এখন আপনাকে টাচ করতে হবে। 3টা ডটের উপর টাচ করে আমরা হচ্ছে ইমেজ একটি সাইজ দেবো। দেখুন ইমেজ সাইজ অপশন আছে, ইমেজ সাইজে একটি টাচ করুন। এখান থেকে কাস্টমাইজ ইমেজে টাচ করুন। এখান থেকে প্রোফাইল পিকচার অ্যান্ড স্পন্সার এটা একটি টাচ করুন। এটা আপনার স্কোয়ার একটি সাইজ হলো। এর উপর আপনি প্লাস আইকন উপরে দেখুন, প্লাস আইকন একটি টাচ করুন। এখান থেকে স্পেসের উপর একটি টাচ করুন। স্পেসের উপর যেহেতু আমরা লিখবো, লেখার জন্য একটি বর্ডার তৈরি করব। এরপর সাইডে এই অপশনে একটি টাচ করে বৃত্ত একটি সিলেক্ট করে নিন। তারপর এটাকে টিক মার্ক দিয়ে দিন। এটা আপনি পর্যাপ্ত পরিমাণে একটু বড় করে নিন, কারণ এর সাইডেও একটি বর্ডার থাকবে। দেন বড় করার পর এটা আপনারা কপি করব। দেখুন এটা কিন্তু টেক্সট এডিটে আছে, এটা ইমেজ এডিটে যাওয়ার পর এখান থেকে কপি অপশনে একটি টাচ করতে হবে। কপি অপশনে একটি টাচ করুন। টাচ করার পর আমরা উপরেরটা একটু সরিয়ে দিয়ে নিচেরটা সিলেক্ট করলাম। নিচেরটা রেড কালার করে নিলাম, কালারটা চেঞ্জ করে নিলাম। এখানে কালার অপশন দেখুন, কালার অপশন আছে। এখন উপরেরটা করব আমরা, নিচেরটা আগে রিলেটিভ পজিশন করে নিলাম। এখানে টিক মার্ক দিয়ে দিলাম। উপরেরটা এখন রিলেটিভ পজিশন করব, বাট টিক মার্ক দিয়ে দেখুন এখান থেকে রিলেটিভ সাইজ নামে একটি অপশন আছে। এখান থেকে সাইজ করতে পারেন বা আপনি হাত দিয়েও সাইজ করে নিতে পারেন। যেহেতু আমরা লিখবো সেহেতু একটু বর্ডারটা বড় রাখবো, কারণ এই বর্ডারের উপর আমাদেরকে লিখতে হবে। আপনি সাইজটা কাস্টমাইজ হলে অবশ্যই দেখুন এখানে রিলেটিভ সাইজ আছে। রিলেটিভ সাইজে গিয়ে আপনি হচ্ছে এটা যেহেতু আমরা নিচেটাও রিলেটিভ সাইজ করেছি, এটাও যদি রিলেটিভ সাইজ করি তাহলে আমাদের কোনো সংশয় থাকবে না, একদম মাঝখানে পড়বে। বাট এখন এই অপশনটাতে একটু টাচ করুন। টাচ করে নিচের এই অপশনটাতে একটু টাচ করুন। দুইটা অ্যাড সিলেক্ট করুন। তারপর মাঝখানে একটি অপশন একটি টাচ করে ওকে করে দিন। দুইটা অ্যাডজাস্ট হয়ে গেল। এখন হচ্ছে এটার উপরে টাচ করে উপরটা সরিয়ে দিন। এখান থেকে সাইডে আসতে পাবেন কলার ইরেজার নামে একটি অপশন। কলার ইরেজারের উপর একটি টাচ করুন, এটা অন করে দিন। দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপরেও নিচেরটা একটু বাড়িয়ে দিন, যাতে ব্যাকগ্রাউন্ড ইটুয়াটুক থাকলে সেটা হচ্ছে পুরোপুরিভাবে রিমুভ হয়ে যায়। এখন হচ্ছে আপনি আবারও উপরের দিকে প্লাস আইকনে টাচ করুন। এখান থেকে ফ্রম গ্যালারিতে একটু টাচ করুন। এখন যে বর্ডারটা আমি ইউজ করবো সেটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনি কালেকশন করে নেবেন, ডাউনলোড করে নেবেন। আমি হচ্ছে এটা আমি পুরা ডিসপ্লে করে নিলাম। দেখুন এখান থেকে রিলেটিভ সাইজে 100% করে নেবেন। এটা টিক মার্ক দিলাম। অবশ্যই বর্ডারটা আমাদের নিচে আনতে হবে, যেখান থেকে আমরা অ্যাডজাস্ট করলাম সেটার উপর টাচ করে উপরেরটা আমরা লং প্রেস করে নিচের দিকে নিয়ে আসলাম। বর্ডারটা আমাদের উপরে আসলো, কারণ বর্ডারটা আরেকটু বড় করতে হবে। এটা আমি একটু বড় করে দিব টেনে, যাতে আমার নিচের বর্ডারটার উপরের বর্ডারটা নিচে যেটা রয়েছে সেটার উপরেরটা অ্যাডজাস্ট হয়। বাস আমাদের এখন কিন্তু বর্ডারের কাজ শেষ। এখন আমরা লং প্রেস করে এটা আমরা বড় করে দিতে পারি, বাট আমরা এটার একটি স্ট্রোক দিয়ে দিলাম, হোয়াইট একটি স্ট্রোক দিয়ে দিলাম। সেক্ষেত্রে কিন্তু এখন একটু ভালো লাগছে। আপনার কাছে ভালো না লাগলে নাও দিতে পারেন। দেখুন স্ট্রোক নামে অপশন পাবেন। বাট এখন আবারও লং প্রেস করে এই অপশনে একটি টাচ করে লং প্রেস করে বর্ডারটা আমরা নিচে দিয়ে দিলাম, কারণ বর্ডারটার এখন আর কোনো কাজ নেই। এখন আমাদের আবারও প্লাস আইকনে টাচ করবো। আমরা উপরের দিকে যে প্লাস আইকনটাতে আমরা টাচ করে বর্ডারটা নিয়ে আসলাম। এখানে টাচ করে আমরা আরেকটি বর্ডার, এখান থেকে আবারও ফ্রম গ্যালারিতে টাচ করব। এখন আরেকটি বর্ডার ইউজ করব। সেই বর্ডারটা ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। এখন আমরা যেটা সিলেক্ট করলাম সেটা হচ্ছে এখন কাস্টমাইজ করব একটু ছোটো করে। আমরা হচ্ছে যে বর্ডারটা রেড বর্ডারটা আমরা নিচে রাখবো, মানে রেড বর্ডারটার সাথে রাখবো, কিন্তু কোনো গ্যাপ থাকবে না। দেন আপনি কাস্টমাইজ করে নিন। আমি রিলেটিভ সাইজ করে আমি হচ্ছে রিলেটিভ পজিশনে গিয়ে আমি সাইজ করে নিলাম। বাট দেখুন এখন কিন্তু আমাদেরকে অনেকটা ভালো লাগছে। এখন আমাদেরকে লিখতে হবে। লিখতে হলে অবশ্যই সাইডে যে টেক্সট এডিট অপশনটা আছে, টেক্সট এডিট একটি টাচ করে প্লাস আইকনে একটি টাচ করতে হবে। দেখুন নিউ টেক্সট নামে একটি অপশন আসছে। সাইডে কলম আইকনে একটি টাচ করতে হবে। টাচ করে আপনি এই টেক্সটটা কেটে দিয়ে নিউ টেক্সটটা কেটে দিয়ে আপনাকে নতুন করে লিখতে হবে। অবশ্যই আমি কিছুটা লিখবো। আমি আমার নামটা এখন লিখে দিব এখানে। আপনার লেখা হলে অবশ্যই ওকেতে একটি টাচ করুন। টাচ করে এখন একটি ফন্ট দিতে হয়। এখন নিচের দিকে চলে আসুন। এখান থেকে এবি নামে একটি ফন্ট পাবেন। এখান থেকে মাই ফন্ট থেকে আমি ফন্ট ইউজ করব। যদি এখান থেকে এই ফন্টগুলো ইউজ করেন, বাংলা স্টাইল ফন্ট হবে না। মাই ফন্টের বিষয়ে অবশ্যই ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও থাকবে কিভাবে মাই ফন্টগুলো অ্যাড করতে হয়। এখান থেকে আমার পছন্দ মতো আমি একটি ফন্ট ইউজ করে নেব।
ফন্টটাও আপনাকে অ্যাড করার পর ওকেতে একটি টিক মার্ক দিতে হবে। এখান থেকে আমি সাইজটা আগেই ঠিক করে নিলাম। সাইজটা ঠিক করার পর এখান থেকে এডিট অপশনে দেখবেন, এটা যদি সিলেক্ট করা থাকে কুরের নামে একটি অপশন পাবেন। কুরের টাচ করে আপনাকে এটা বাঁকিয়ে নিতে হবে। এখান থেকে বাঁকানো হলে আপনাকে টিক মার্ক দিতে হবে। আপনি সুন্দর করে এটা বাঁকিয়ে সুন্দর করে কাস্টমাইজ করে সোজা করে বসিয়ে নিতে হবে। এটা আপনি এদিকে যাবে না এদিকে যাবে, আপনার বেশি হচ্ছে না কম হচ্ছে, এটার উপর কিন্তু আপনার লোগোটার অনেকটা সৌন্দর্য আসবে। বাট সেজন্য এটা একটু ঠান্ডা মাথায় করতে হবে আপনাকে। সুন্দর করে আপনার কমানো লাগবে না বেশি বাড়ানো লাগবে, সেটা আপনি কাস্টমাইজ করে নিন। আমাদের কুরের মানে রাউন্ডের কাজ শেষ হলে অবশ্যই লেখাটাতে একটি স্ট্রোক দিবে। স্ট্রোক নামে অপশন পাবেন এখানে। স্ট্রোকের উপর টাচ করলে দেখুন কালা একটা বর্ডার আছে, মানে লেখার বর্ডার দিব আমরা একটি। বর্ডার দিয়ে হলে এখানে টিক মার্ক দিব। তারপর নিচের দিকে শ্যাডো নামে একটি অপশন আছে, শ্যাডোটি অন করে দিব। এখান থেকে ব্ল্যাক কালার থাকলে ব্ল্যাক কালার দিবেন। আপনারা এখান থেকে কালারটাও চেঞ্জ করতে পারবেন। বাট আমি আগের কালারটাই রেখে দিলাম। এখন হচ্ছে এটা কপি করে নিলাম। কপি করে এখান থেকে কলম আইকনে টাচ করতে হবে। টাচ করে আমি নেক্সট যে লেখাটা সে লেখাটা লিখবো। আপনি আমারটা লিখতে হবে এমন কোনো কথা না, আপনার ফন্টটি নিতে হবে এমন কোনো কথা না। বাট আপনার লোগোটা কিন্তু আমার থেকেও বেটার হতে পারে যদি আপনি শিখে যান একবার। এরপর আমার পরের কাঙ্ক্ষিত লেখাটা আমি লিখবো। এখানে আমি হচ্ছে আড্ডা গ্রুপ লিখে দিব, কারণ আমার লেখাটা সংক্ষিপ্ত করতে হবে, কারণ যত দ্রুত আমি শেষ করতে পারি। কারণ আপনার টাইমটা তো শর্ট ভিডিও দেখার জন্য, কারণ 32 মিনিট ভিডিওতে, কারণ এভারেজ ভিউজ 3 মিনিট। সেই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে থাকবে, সেটা দেখলে অবশ্যই আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। সেম প্রসেসের লোগো, কিন্তু এটা থেকে ওইটা আরও বেটার হবে মনে হয় যদি আপনি ফার্স্ট হন লোগো মেকে। এখন দেখুন এটা হচ্ছে আমরা কুরেরে গিয়ে আমরা এটা একটু কুরের কমিয়ে বাড়িয়ে আবার এখান থেকে এটা কাস্টমাইজ করে নিব। বাট এখানে টিকমার্ক দিয়ে নিচে কুরের অপশনে আবার একটি টাচ করলাম। কুরের নামে অপশন পাবেন, যেটাতে আপনাকে রাউন্ড করতে হবে। কুরের টাচ করে আমি এটাকে কুরেরটা একটু কমিয়ে আমি সুন্দর করে কাস্টমাইজ করে নেব। মাঝখানে অবশ্যই একটু গ্যাপ রাখবো, যেহেতু মাঝখানে একটি ইমোজি ইউজ করব। বাট এটা হলে আপনাকে টিকমার্ক দিয়ে দিতে হবে। টিকমার্ক দিয়ে এখান থেকে এটা কপি করে অন্য বিপরীত সাইডেও আমি আড্ডা গ্রুপটাই লিখতে চাই, কারণ আমি আর বেশি কিছু লিখতে চাই না। আর যদি আপনি সাইড দিকে আপনার লেখাটা লিখতে চান তারপরেও লিখতে পারেন। এটা আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আসার পর এখান থেকে আমি রুটেট অপশনে টাচ করব। রুটেট অপশনে টাচ করে রুটেট করে আমি এটা আবার পজিশন করে নিব। সাইডে আমি পজিশন করে নেব। মাঝখানে অবশ্যই একটি গ্যাপ রাখবো, যেহেতু আমি একটি ইমোজি দিতে চাই মাঝখানে। বাট এখান থেকে যদি আপনার কুরের অপশনে কাজ করার দরকার নেই, কারণ হচ্ছে আমি যেহেতু এক সাইডে বসিয়ে নিয়েছি, এই সাইডে এসে খালি জাস্ট এখান থেকে রুটেট করে আমি বসিয়ে নিলাম। বাট এটা আবারও কপি করব। কপি করার পর নিচের দিকে নিয়ে আসলাম। নিচের দিকে নিয়ে আসে এখান থেকে কলম আইকনে টাচ করে এখানে কিন্তু অন্য কিছু লিখতে হবে, কারণ এখান থেকে কিন্তু লেখাটা চেঞ্জ করে দিতে হবে। এখন এখানে আমি আমার কাঙ্ক্ষিত নেক্সট লেখাটা লিখে দিব। এখান থেকে আমি কুড়ে ঘর লিখে দেবো, যেহেতু আমাদের জায়গা কম সময় কম, সেহেতু আমি ছোটো করেই লিখলাম। এখান থেকে ওকেতে একটু টাচ করব। টাচ করার পর নিচের দিকে নিয়ে আসুন। এখান থেকে আবারও কুড়েরে যান। কুড়েরে গিয়ে এখন আমরা বিপরীত দিকে রুটেট চলে গেছে। এখান থেকে টিকমার্ক দিয়ে রুটেট তো করতে হবে। তারপর কুড়েরে একটি টাচ করলাম। এটা আমরা বিপরীত সাইডে আমরা কুড়ের করব, মানে বিপরীত সাইডে রাউন্ড করব, যেহেতু লেখাটা নিচের লেখাটা আমরা ঘুরিয়ে দেবো। দেন এখান থেকে পজিশন মতো আপনার ইচ্ছা মতো কুড়ের করে তারপরে এখান থেকে আপনি রুটেটে একটি টাচ করে রুটেট করে নিয়ে আপনি পজিশন মতো করে নিন। পজিশন এখান থেকে সবগুলা পজিশন ঠিক করে নিন। এখান থেকে সবগুলো কাজ শেষ হলে অবশ্যই আমি আরেকটি টেক্সট এখান থেকে একটি টেক্সট সিলেক্ট করে কপি করে নেব। কপি করে নিচের দিকে নিয়ে আসলাম। এখান থেকে এডিট অপশনে একটি টাচ করে আমি একটি ইমোজি ইউজ করব। এডিট অপশনে টাচ করে এটা আমি কেটে দেব। কেটে আমি হচ্ছে কিবোর্ড থেকে একটি স্টার ইউজ করব। আমি দুইটা ইউজ করে ডান করলাম। ডান করে এখান থেকে ওকে করে দেব। ওকে করার পর নিচের দিকে নিয়ে আসবো। এখন এটা কুরেরটা একটু কমাতে হবে। কুরেরে টাচ করে আমি হচ্ছে কুরেরটা মাইনাস অবশ্যই 1-এ নিব। মাইনাস বলছি 0-তে নিয়ে যাব মাঝখানে। নেওয়ার পর এখান থেকে এটা বাড়িয়ে দিলাম, কারণ এটা অ্যাডজাস্ট করার পর আমি মাঝখানের গ্যাপটা কমাতে পারছি না। এখন আমি নিচের দিকে নিয়ে এসে পজিশন করে বসিয়ে দেবো। এটা এখন কপি করে আমি সব জায়গায় বসাবো। অবশ্যই এটাও আপনাকে সুন্দরভাবে টেক্সটগুলো এবং এই ইমেজগুলো সুন্দরভাবে আপনি যত নিখুঁতভাবে বসাতে পারবেন আপনার লোগোটা তত সুন্দর হবে। বাট এটা আমার কাস্টমাইজ করা হলে আমি এটা কপি করে সব জায়গায় বসিয়ে দিব। বাট এটা কাস্টমাইজ করে নেবেন, আপনি একটু সময় লাগাবেন। ফার্স্ট অফ অল আপনি যদি এডিট করতে আসেন অবশ্যই আপনাকে নার্ভাস লাগতে পারে। বাট অনেকবার চেষ্টার পর আপনি যদি একবার করে ফেলেন তাহলে কিন্তু এগুলা আপনার অনেক ইজি মনে হবে। দেখুন আমি সবগুলো সাইডটা কপি করে 4 জায়গায় রেখে দিলাম। এখন নিচের দুইটা কাস্টমাইজ করব, উপরের দুইটা একটা একটা করে রাখবো।
দেখুন আমি আমার পজিশন করে নিচ্ছি, নিচে 2টা করে রাখলাম, উপরে জায়গা কম এজন্য একটা করে ইউজ করলাম। দেন এটাও যদি আপনি বলতে পারেন যে একটা কীভাবে আমি ইউজ করলাম, অবশ্যই এডিট অপশনে টাচ করে একটি ডিলিট করে দিয়ে একটা ইউজ করছি। এটাও যদি আপনার জিজ্ঞাসা করার প্রশ্ন হয় তাহলে তার কিছু করার নেই। বাট এখন কিন্তু আমাদের কাজ অনেকটাই শেষ। এখন আমাদের কাজটা শেষ হলে আমরা এখন একটা ফটো ইউজ করব। ফটো ইউজ করতে হলে আপনাকে এখান থেকে প্লাস আইকনে টাচ করতে হবে। প্লাস আইকনে একটি টাচ করুন, এখান থেকে ফ্রম গ্যালারি থেকে আপনার একটা পছন্দ মতো আপনি যে ফটোটা ইউজ করতে চান সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করুন। আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সাইডে দেখুন একটা বৃত্ত অপশন আছে, এখান থেকে ঘোরানোর যে অপশনটা, এই অপশনটার নিচে বৃত্ত নামে একটি অপশন আছে। এখান থেকে বৃত্তর উপরে একটি টাচ করে এখান থেকে আপনি বৃত্তটা গোল করে নিন। আপনার যতটুকু প্রোফাইল পিক অ্যাড হবে এখান থেকে আপনি প্রোফাইল পিক অ্যাড করলেও ততটুকুই হবে, এই জন্য এখান থেকে গোল করে আপনাকে মানে রাউন্ড করে আপনাকে এটা টিক মার্ক দিন। এটা আপনি সাইজ করুন, আপনি মাঝখানে বসানোর জন্য মাঝখানের মাপে একটি সাইজ করুন। আমরা এটা পরে পিছনে দিয়ে দিচ্ছি। বাট এখান থেকে আমরা যে আইকনে টাচ করে আমরা অ্যাডজাস্ট করেছিলাম সেখানে একটি টাচ করে একটা লং প্রেস করে আমরা একদম নিচে নিয়ে গিয়ে দিব। এটা লং প্রেস করে আমরা একদম লাস্টে নিয়ে গিয়ে দেবো। দেখুন এখন কিন্তু আমাদের লোগোটা অনেক ভালো লাগছে, বাট আরেকটু ভালো লাগবে যদি আমরা আরেকটু ভালো লাগতে পারে, বাট কাজ যত বেশি করবেন তত ভালো লাগবে। এখন আমরা সবগুলা প্রজেক্ট মানে যে কাজগুলা করেছি সবগুলা অ্যাডজাস্ট করব, একই ফ্রেমে লিপিবদ্ধ করব। অ্যাডজাস্ট করাটা আগেও দেখাইছি, উপরের দিকে সেম এই চিহ্নটাতে একটি টাচ প্লাস আইকনের পাশে যে অপশনটা সেই অপশনে একটি টাচ করে এখান থেকে সবগুলাতে ঘর আসবে, সবগুলা সিলেক্ট করবেন। শুধুমাত্র আপনার প্রোফাইল পিকটা ছাড়া, যে পিকটা ইউজ করছেন সেটা ছাড়া ইউজ করার পর মাঝখানের অপশনতে একটি টাচ করুন, এখান থেকে ওকে করে দিন। ওকে করার পর দেখুন সবগুলা একটা লেয়ারে একটা ইমেজে বিভক্ত হয়ে গেছে। আমাদের যে উপরের লেয়ারটা হলো, এখন আমাদের নিচের দিকে যাব, এখান থেকে আমরা শ্যাডোটা অন করে দেব। দেখুন শ্যাডোটা অন করার পর শ্যাডোটা কিন্তু একটু ব্ল্যাক হয়েছে। দেন এখন কিন্তু লোগোটা দেখতে আর একটু ভালো লাগছে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা যদি দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কিছু একটা দিতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আরও ভালো লাগতো। এখন আমাদের আবার একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। উপরে প্লাস আইকনে আপনাকে টাচ করতে হবে, এখান থেকে শ্যাডোতে একটি টাচ করতে হবে, এটা আপনি ফুল ডিসপ্লে করে দিন। এখান থেকে টিক মার্কে একটি টাচ করুন, এখান থেকে এটা কালারটা চেঞ্জ করতে পারেন বা যে অপশনে আপনি অ্যাডজাস্ট করেন সেই অপশনে টাচ করে আপনি লং প্রেস করে ব্যাকগ্রাউন্ডটা নিচে দিয়ে দিন। এখন আমি কালারটা চেঞ্জ করে দেবো, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক রাখবো। কালার অন করে এখান থেকে ব্ল্যাক করে দিয়ে টিক মার্ক দিয়ে দিলাম। এখন কিন্তু দেখুন আমাদের লোগোটা কিন্তু ফুলফিলভাবে কমপ্লিট। তারপর আরেকটি কাজ আছে, যদি আপনি লোগোর মাঝখানে কিছু একটা লিখতে চান, যেমন লোগোর মাঝের লেখা দেখে আসতেছেন কুইন, সেটা কিভাবে লিখতে হবে, এখন এটার কাজ করতে হবে। এখন আপনাকে একটি শ্যাডো নিতে হবে, উপরে যে প্লাস আইকনটা আছে প্লাস আইকনে একটি টাচ করে শ্যাডো নিতে হবে। উপরে প্লাস আইকনে একটি টাচ করুন, এখান থেকে শেপের উপরে একটি টাচ করুন, শেপটা একটু লম্বা করে নিব, যেহেতু আমাদের জাস্ট এর উপরে একটি লেখা লিখতে হবে। দেন এখান থেকে আপনি এডিট অপশনটা একটু এখান থেকে আপনি চিকন করে রাখুন, কারণ জাস্ট এর উপর কিছু একটা খালি আপনার নামটাও লিখতে পারেন বা আপনার নিক নেমটাও লিখতে পারেন। এখান থেকে আপনি উপরের দিকে দেখুন এডিট নামে একটি অপশন আছে, এডিটের উপর টাচ করে এটা আপনি উপরের যে দাগটা আছে একটু বাড়িয়ে দিন। দেখুন এটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে, বাট এটা সুন্দর না করলেও সমস্যা নেই, কারণ আমরা এটা লোগোর নিচে দিয়ে দিব। এখন এটার কালার অপশনে গিয়ে আমরা কালার করে নেব, এটা নিচে দিয়ে দিই। দেখুন এটা কিন্তু প্রোফাইল পিকের উপরে থাকবে, দেখুন এভাবে থাকবে। এজন্য আপনি এটা এডিট অপশনে গিয়ে স্টাইল না করলেও সমস্যা নেই। দেন এটা আমরা এখন কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে নেব। এটা আমাদেরকে উপরে তুলে নিতে হবে, নিচ থাকলে আমরা কাজ করতে পারবো না। লং প্রেস করে এটা আমরা উপরে তুলে নিলাম। উপরে তুলে নেওয়ার পর এটার কালারটা আপনি কোন জায়গায় রাখতে চান সেই জায়গা বা কতটুকু মোটা বা চিকন রাখতে চান সেই স্পেসটা ঠিক করুন। এখন এটার কালার নির্বাচন করবো। এখন সাইডে কালার অপশন পাবেন, এখানে কালার অপশনে কালারটা অন করে এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করুন। এখান থেকে অপাসিটি আপনি কমাতে পারবেন। অপাসিটিতে গিয়ে আমি একটু অপাসিটি কমিয়ে দিলাম, যাতে আমার লোগোটার কোনো ক্ষতি না হয়, কারণ প্রোফাইল পিক এমনিতেই লোগো ইউজ করলে ছোট হয়ে যায়। দেন তারপরেও যদি ক্ষতি হয় তাহলে কিন্তু আর কিছু করার নেই, সেক্ষেত্রে তো আপনি বর্ডার ইউজই করতে পারবেন না। দেন এখান থেকে কিন্তু একটি হোয়াইট বর্ডার ইউজ করলাম, যাতে আমাদের শ্যাডোটা একটু ভালো দেখা যায়। দেন এখান থেকে টেক্সটে এসে প্লাস আইকনে টাচ করে একটি নিউ টেক্সট নিয়ে টেক্সট আমরা ডিলিট করে দিলাম। এখন এখানে আমি কুইন লিখলাম, কুইন লিখে এখান থেকে আপনাকে সাইডে রান করতে হবে। কুইন লিখলাম, দুই সাইডটা ইমোজি দিলাম, আপনার ইচ্ছা মতো ইমোজি বা সিম্বল ইউজ করতে পারেন। ওকে করে দিলাম। দেখুন এখন কিন্তু এটা মাঝখানে আপনাকে সাইজটা ঠিক করে মাঝখানে সুন্দর করে বসাতে হবে।
দেখুন আপনি সুন্দর করে বসিয়ে দিন এখানে, যেভাবে আপনার ভালো লাগে যে জায়গায় আপনার পজিশন করে সুন্দর করে বসাতে হবে। পজিশন করে বসানো শেষ হলে অবশ্যই আমি যে লেখাটা লিখলাম বা আর যে শ্যাডোটা নিলাম সেটা হচ্ছে লোগোর নিচে দিয়ে দেবো। দেখুন এখন কিন্তু ফুলফিলভাবে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন উপরের দিকে যে সেভ আইকনটা আছে, এই সেভ আইকনের উপরে একটি টাচ করে আপনি এখান থেকে সেভ এসের উপর টাচ করে এখান থেকে ফ্রম গ্যালারিতে একটি টাচ করে